ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাইস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজ আমি চান্দা মাছ দিয়ে বেগুনের লাল ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি বড় সাইজের বেগুন এরকম গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি। বেগুনগুলো প্লেটের উপর বসিয়ে দিয়েছি। বেগুনগুলোতে মশলা মাখিয়ে নিব, সেজন্য বেগুনগুলোর উপর শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, গুঁড়া দুধ ও হালকা একটু লবণ দিয়ে ভালো করে কষলে কষলে মেখে নিব, যাতে করে মশলাটি বেগুনের সম্পূর্ণ জায়গায় লেগে যায়। একটু টাইম নিয়ে মশলাটি মাখাতে হবে বেগুনের গায়ে, যাতে করে সব জায়গায় মশলাটি মেখে যায়। তারপর একটির উপর আরেকটি এভাবে করে সবগুলো বেগুন রেখে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর এটা ভাজি করে নেব। এখন বেগুনগুলোকে ভাজি করে নেওয়ার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতর বেগুনের পিসগুলো দিয়ে দিব। এখানে আমার মোট 5 পিস বেগুন হয়েছে। বেগুনগুলো হালকা লাল করে ভাজি করে নিব। একটু সময় ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকাটা সরিয়ে বেগুনগুলো একটু উল্টে দিব। আপনারা দেখেই বুঝতে পারছেন যে হালকা লাল হয়েছে, একেবারে যে পুড়ে যায়নি সেটা খেয়াল করলেই বোঝা যাচ্ছে। এই পর্যায়ে আমি আরেকটু লবণ দিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে লবণটা একটু কম রয়েছে, সেজন্য দিয়ে তারপর আবারও উল্টে একটু সময় রেখে তারপর নামিয়ে নেব। বেগুনগুলো ভাজি করে নেওয়া কমপ্লিট। দেখুন, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর আকর্ষণীয়ভাবে বেগুনগুলো ভাজি করা হয়েছে। এখন একই তেলের ভিতরে কিছু চান্দা মাছ ভাজি করে নিয়েছি। বেগুনগুলো রান্না করার জন্য চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল হালকা একটু গরম হওয়ার সঙ্গেই এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি রাখতে হবে। হালকা ব্রাউন কালার চলে আসলে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আবারও একটু সময় কষিয়ে নেব। যখন মশলাটি অর্ধেক কষানো কমপ্লিট হবে ঠিক তখনই মরিচ গুঁড়া দিয়ে দিব। আবারও একটু সময় কষিয়ে নিব। এখানে আমি একটু জল দিয়ে কষিয়ে নেব, যাতে করে মশলাটি পুড়ে না যায়। সেজন্য মশলাটি কষানোর জন্য যে জল অ্যাড করেছি, জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। জল শুকিয়ে যখন তেল উপরে উঠে আসবে ঠিক তখনই হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর একটি কালার আসবে। পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু সময় কষিয়ে নিব। একটু সময় কষিয়ে নিয়ে জিরা গুঁড়া দিয়ে দিব আর একটু পোস্ত বাটা দিয়ে দিব। আবারও নেড়ে ছেড়ে মশলাটি আরেকটু সময় কষিয়ে নিব। তো আমার কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন আগে থেকে যে ছোট চান্দা মাছগুলো ভাজি করে রেখেছিলাম, সে চান্দা মাছগুলো মশলার উপর দিয়ে দিব। চান্দা মাছগুলো তেলের উপর ভালো করে বসিয়ে দিব। তারপর একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিব। এখানে আমি হালকা কুসুম গরম জলটা নিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জলও নিতে পারেন। যখন ঝোলটি হালকা একটু উতলাতে থাকবে তখনই সবগুলো বেগুনের পিস ঝোলের ভিতর দিয়ে দিব। আমি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে রেখেছি, সে কাঁচামরিচগুলো ঝোলের উপর বসিয়ে দিয়ে একটু সময় রান্না করে নেব। যখন ঝোলটি এরকম গাঢ় হয়ে আসবে ঠিক তখনই গরম মশলা গুঁড়া দিয়ে দিব। বেগুনটাকে একটু উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নিব, যাতে করে বেগুনটা একটু ভেঙে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আমার চান্দা মাছ দিয়ে বেগুনের লাল ঝোল করা কমপ্লিট। এখন এটি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আপনারা দেখেই বুঝতে পারছেন বেগুনের মাখো মাখো এই লাল ঝোলটি কত সুন্দর একটি লাল কালার এসেছে। আর এই কালারের জন্যই কিন্তু বলা হয় বেগুনের লাল ঝোল। এই রান্নাটি দেখতেও যেমন বেশ হয়েছে, খেতেও তেমনই অপূর্ব হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর বাড়িতে বানাবেন একবার হলেও এই রেসিপি, আর কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।